আমি চিনি, ডিস্টার্ব করবি না। এবার কেমন হবে? কি ভাই, প্রশ্ন তো শেষ। ফেরেশতা কয় জায়গা যাই, দাঁড়া, এদিকে বিছনাটা কর। আচ্ছা এমন হলে কেমন হবে? বিছানাটা করে দাও। তো বলবে আল্লাহ বিছানাটা করে দাও। তো ফেরেশতা বলবে আল্লাহ, ফেরেশতা তো আদা ভরা, আল্লাহ ও বলে বিছানাটা করে দিতে কি করতাম? তো আল্লাহ তাআলা বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, যাও জান্নাত থেকে বিছানাটা সাজিয়ে দাও। আচ্ছা এবার মজাটা কেমন হবে? এবার বলবে বিছানা তো হয়েছে, আর কি লাগবে? বাতাস কর। কি করো? ফেরেশতা তো ফেরেশতা, আল্লাহ বাতাস করতে বলছে, কি করব? বাতাস করতে বলছে, কি করব? কেন, জান্নাত থেকে একটা জানালা খুলে দাও। এবার ফেরেশতা বলবেন নাম কানাউমিল আরুস, যান ঘুমান, দুলার মতো ঘুমান। দুলাকে যেমন প্রিয়তমা স্ত্রী ছাড়া কেউ জাগায় না, আপনাকে আপনার প্রিয়তম রব ছাড়া আর কেউ জাগাবে না, যান। কেমন হবে? মজাটা কেমন হবে? দেখতে দেখতে এখনো ঘুমে, বাস উঠে গেছে হাসরের ময়দানে। ওমা, এক ঘুমে দরিয়া পার, এক ঘুমে কি হাসরের ময়দানে উঠে গেছে। উঠে এভাবে বালি ঝাড়বে, নিজে থেকে ঝাড়বে। আর ফেরেশতা বলবে জি আসেন, জি প্লিজ। বলবে বদনা ভর, অজু লাগা, অজুর পানি দে। কি বলবে বলেন? অজুর পানি দাও, অজুর পানি দাও। মানে জোহর পড়ে খেয়ে ঘুমিয়েছি, এখন আসরের সময় হয়েছে, অজুর পানি লাগাও। কেমন হবে জীবন? আরে মজা হবে না? হবে না? ফেরেশতা বলবে জি, আর অজুর পানি লাগবে না। অজুর পানি কি? এবার তার নাচ শুরু। আপনি তো উঠে গেছেন হাসরের ময়দানে, আচ্ছা হাসরের ময়দানে উঠছি, তো গরম লাগে, গরম লাগে, সূর্য এত কাছে, জমিন তামার, গরম লাগে। জি আসেন, আর সাজিমের নিচে আসেন। আর সাজিমের নিচে যাওয়ার জন্য লাইন ধরবে, লাইন। তো ফেরেশতা বলবে দেখি পাসপোর্টটা একটু দেখি। সুবহানাল্লাহ কয় না? দেখি আরশের নিচে আপনার জায়গা আছে কিনা একটু দেখি, আরশের নিচে জায়গা আছে কিনা দেখি। তো আপনার আমল নামা ইতিমধ্যে দিয়ে দিবে। আমরা আমল নামার দিকে দেখি, 1 নাম্বার ইমামুন আদিল, ওহ इंसाफगार बादशाह, जी 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 आइए तशरीफ लाइए जी। কেমন হবে? জি আসেন, আরশের নিচে আসেন, আসেন আসেন আসেন। আপনার নাম 1 নাম্বার। আপনার নাম কি? তো 2 নাম্বার, 2 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষ যার মসজিদের সাথে দিল লাগা। আচ্ছা জি 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 আসেন 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 আসেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এই দৃশ্যগুলো যখন দেখবেন তখন এটা কিন্তু মনে হবে আজকের ওয়াজের কথা, তখন কিন্তু মনে হবে। আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতিনা ফাতারিফুনাহা, আমি তোকে দেখাবো আর তুমি দেখে দেখে চিনবা, বুঝবা, মনের করবা। বলে ওরে হুজুরে যা কইছে সব কি? আচ্ছা 3 নাম্বার দেখি তোমার পাসপোর্টটা দেখি। হ্যাঁ এটা না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসতো, মাঝে মাঝে তার কাছে যাইতো, আল্লাহর জন্য জমা হইতো। অ্যাডভোকেট বলবে তাহলে এই নাম্বারে আমার নাম আছে। কি আলহামদুলিল্লাহ বলে? অ্যাডভোকেট এনাম সাহেবের আমাদের ইসলামী মজলিস কয়টা মিস হয়েছে? হয়তোবা এই 6 বছরে কোনোদিন মিস হয় না। আলহামদুলিল্লাহ বলে। তাহলে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তারপরে কি? ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ। আচ্ছা তুমি? আমি না, এক আল্লাহওয়ালাকে ভালোবাসতাম, মাঝে মাঝে তার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। আর বেশি সময় থাকতে পারতাম না, আবার এশার নামাজ পড়ে আয়া পড়তাম। আচ্ছা তোমরা যাও 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 যাও। কি হয়? আর আরেকজন রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, একাকী জিকির করে। ওই যে ভোর রাত্রে বললাম একাকী জিকির করে, বিবিরে টের পাইতে দেয় না।
সুবহানাল্লাহ। বিবি আসতে উঠবেন যেন বিবিটার না পায়। একাকি 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 বাস অজু করলেন, জানামাজ বিছাইলেন, দুই রাকাত পড়লেন, এবার একটুখানি জিকির শুরু করে দিলেন, এই 2 ফোঁটা চোখের পানি একটু কষ্ট করে দিয়ে দিলেন, রব বলেন যাও আর সাজিমের নিচে ছায়া পেয়ে যাবা। কেমন ব্যাপারটা কেমন? হ্যাঁ, এবার কি বলবে জানেন? আর কতদিন থাকতাম আরশের নিচে, আর কতদিন অপেক্ষা করতাম? ঠিক আছে মজা, আরশের নিচে ছায়া আছে, কিন্তু আর কতদিন থাকতাম? আর কত থাকবো? ফেরেশতা বলবে আল্লাহ তোমার বন্ধু বলে আর কতদিন থাকবে? কাছে যাও, এবার হাউজে কাউসারের পাড়ে লইয়া যাও। হাউজে কাউসারের পাড়ে গিয়ে দেখবা এদের নবী এদের জন্য অপেক্ষা করতেছে। বাহ, হাউজে কাউসারের পাড়ে গিয়ে নবীজি অপেক্ষা করতেছে, তো লাইন ধরছে, লাইন লাইন কি ধরছে বলেন? লাইন ধরছে। বাহ, ফেরেশতা রাসূলের হাতে তুলে দিচ্ছেন, এভাবে গ্লাস ভরে হাউজে কাউসারের পানি তুলে দিচ্ছেন আর রাসূল মুখে দিয়ে দিচ্ছেন। যে দৃশ্যটা কেমন হবে? ওই যে সিরিয়াল লাইন ধরে আছি, লাইন, ওই যে 1 নম্বর সিরিয়ালে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয় এগুলো হবে না হবে না? হ্যাঁ, সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে 1 নম্বর, ফারুক আজম 2 নম্বর, ওসমান 3 নম্বর, হযরত আলী 4 নম্বর, এভাবে সমস্ত সাহাবাদের তালিকা। ইনশাআল্লাহ আমরা দেখতে দেখতে দেখব আমাদের প্রিয় মানুষ হযরত মাওলানা আহমদ শফি দাঁড়িয়ে আছে, দেখবো হযরত জি রহমতুল্লাহ দাঁড়িয়ে আছে, দেখবো আমার প্রিয় ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি দাঁড়িয়ে আছে। আচ্ছা তখন দৃশ্যটা কেমন হবে? রাসূল মুখে তুলে দিবেন, বাস মান শারিবা মিনহা শুরবাতান, এক ঢোক যে পান করবে লাম ইয়াজমা বাদাহু আবাদা, আর জীবনে কখনো বিপাশিত হবে না। এবার পানি তো পান করা হলো, এবার ফেরেশতা বলবে জি আসেন 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 আসেন, ফুলসিরাতের দিকে আসেন। এবার কোথায় নিয়ে যাবে বলেন? এবার ফুলসিরাতে নিয়ে যাবে। বাহ, ফুলসিরাতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলসিরাত কাল বারকে, বিদ্যুতের মতো। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া কিতাবে লিখছেন কাল কাতারফাত আইন, 2 চোখের পলক, 2 চোখের পলক মিলাবার আগে চলে যাবে। এবার লিখছে আও আকাল্লা মিনহু, অথবা তার চেয়ে কম। এবার বলেন তো তার চেয়ে কম কত দূর? আল্লাহ এইভাবে যদি ফুলসিরাত পাড়ে দিতে পারি তো কেমন হবে? এবার ও পাড়ে যাওয়ার, ফুলসিরাতে উঠতে দেরি, জান্নাতের সবগুলো দুয়ার তো আগে থেকেই খোলা। দুয়ারে কি বলবে? দোস্ত আমার দিক দিয়ে ঢুকো। কয়টা দুয়ার আছে? 8টা বলে, আরে কোটি কোটি দুয়ার। কি বলে 8টা? বলে 8টা জান্নাতের কোটি কোটি দুয়ার। বলেন একসাথে বলবে, বলেন 8টা জান্নাতের কোটি কোটি দুয়ার একসাথে বলবে আসো। আচ্ছা ওই আওয়াজটা কেমন হবে? তখন কেমন লাগবে একটু বলেন না? যখন সবগুলো দুয়ার একসাথে বলবে জি আসেন, আমার দিক দিয়ে আসেন। হযরত সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যাকে সবগুলো দুয়ার ডাকবে? তুমিও এদের একজন। কি ভাই, এবার প্রথম দুয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে তো ইস্তেকবাল শুরু। রিসিপশনে যাদেরকে দেখছে মাথা ঘুরে, আল্লাহ এত সুন্দর, মাথা ঘুরে কোন জায়গায়? রিসিপশনে দেখেই তো মাথা ঘুরে, ওরা বুঝবে জান্নাতের মাথা ঘুরে। বলবে ইয়া ওয়ালিয়া রহমান, বন্ধু সামনে যাও, আগে যাও, বন্ধু আগে যাও। যেতে যেতে 70টা গেট। আচ্ছা, প্রতিটা প্রথমটার চেয়ে সুন্দর, ওখানে দাঁড়িয়ে আছে আরো বেশি সুন্দরী, এরপরেরটা, 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 এরপরেরটা। 70তম গেটে গিয়ে দেখবে একটা গেট আছে, ওই গেটে 70,000 পর্দা ঝুলছে। আচ্ছা এটা কেমন? আচ্ছা এবার 70,000 পর্দা ভেদ করে ভিতরে যাবে, গিয়ে দেখবে নূরের কেদারায়, নূরের চেয়ারে, নূরের কুরসিতে একজন বসা। আল্লাহ,
তার দিকে চোখ পড়া মাত্রই চিনবে এটা তো আমার দুনিয়ার বিবিটা, আমার দুনিয়ার বুড়িটা। ইয়া রব, ইয়া রব। দুজন দুজনের চোখোচোখি 40 বছর। চোখে 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 কি 40 বছর পরে বিবি স্বামী বলবে আনতে হে না তুমি এখানে, হ্যাঁ তুমি এখানে, সব একে হবে। তুমি এখানে, উফ, হ্যাঁ আমি এখানে। কবে আসছো? আমি তো মাত্র আসলাম। তুমি আসলা কবে? আমি আরো 500 বছর আগে আসছি। মানে 500 বছর আগে? 500 বছর কি করছো তুমি এখানে? আমার রব 500 বছর প্রতি 5 ওয়াক্ত নামাজে সময়ে নিজের কুদরতি হাত দিয়ে আমাকে সাজিয়েছেন। এবার সাজাইছে কত বছর? কে? তুলি, তুলি জান্নাতের তুলি, রং জান্নাতের রং। এবার রংটা কেমন? আমাদের জন্য কি অপেক্ষা করছে বন্ধু? আমাদের সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য বলেন? এবার রব বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন তুমি যদি মাঝে মাঝে বিছানা থেকে তার তোমার পাঁজরটাকে আলোক করে দাও আর আমাকে ডাকতে থাকো ভয়ে ভয়ে আর আশায় আশায়, আর আমার মাল থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকে ফেরত দাও, মাঝে মাঝে যদি আমার দেওয়া মাল থেকে আমাকে কিছু কিছু ফেরত দাও। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম, কথা দিলাম তোমাকে এমন জান্নাত দিব যে জান্নাত কেমন মজা হবে পৃথিবীর কেউ জানে না। জান্নাতের বর্ণনা আপনি যেখানে গিয়ে শেষ করবেন জান্নাতের মজা ওখান থেকে শুরু হবে। কারণ পৃথিবীতে এই মজা ক্যাচ করার মতো কোনো সেল রব্বে কারীম দেন নাই, এটা দেয় নাই। বলেন এটা কি করে নাই? বলেন এটা দেয় নাই। বলেন এটা বোঝা যাবে না। বলেন শুধু বিশ্বাস করতে হবে যা বলছে সত্য, যা বলছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি কি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। এবার বলে জাযাম বিমা কানু ইয়ামালুন। আচ্ছা এই গরমের ভিতরে আপনারা যে এতক্ষণ বসেছিলেন কি দিবে কি বলেন? হ্যাঁ কি? এক দলের জন্য এখানে শরাব রাখবে, শরবত রাখবে। এখানে শরবতের গ্লাস, আরে পেয়ালা, এখানে হলো গ্লাস। তো বলবে জি আপনি পান করেন, আপনি পান করেন। আরেক দলের জন্য বলবে ফেরেশতা তুই উঠাইয়া পান করাইয়া দে, মুখে তুমি তুলে দাও, তুমি তুলে দাও। হুরগুলোকে বলবে তোমরা তুলে দাও। এবার আরেক দল, এটা হলো ভিভিআইপি, সুবহানাল্লাহ বলে। এদের বেলায় রব বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে আমি পান করাবো। এবার কেমন হবে? কে পান করাবে? আজকের এই গরমের কারণে যদি রব সেদিন পান করাতো দিলেন কত, পাইলেন কত? দিছি সামান্য, সামান্য কত? আমি তো গড়ি খাইতেছি। দিলাম 1 ঘন্টা আর রব তুলে দিবেন পানি, শরাব। এবার কেমন মজা হবে? এই জন্য এই 2 আয়াতে কারিমা আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। নিয়ত করেন আজ থেকে আর জামাতে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পড়বো তো জামাতে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ যার জীবনে জামাতে নামাজ নিশ্চিত হয়ে গেল, আমার বলতে ইচ্ছা হয় তার জান্নাত নিশ্চিত হয়ে গেল। আমার বলতে ইচ্ছা হয় ইনশাআল্লাহ তার জান্নাত কি হয়ে গেল। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। 2 নাম্বার, প্রতিদিন কিছু না কিছু জিকির ও আজকার করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সমস্ত গুনাহ ছেড়ে দিব, সমস্ত গুনাহ ছেড়ে দিব। আর যদি প্রত্যেক মাসে পারেন একবার এসে এসে হাজিরা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের দূর দূর থেকে আশাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা গায়েব থেকে পুরো করে দেন। মাদ্রাসা আলহামদুলিল্লাহ 60 থেকে 70 লাখ টাকা প্রতি মাসে খরচ হয়।
আলহামদুলিল্লাহ বলে। আপনাদের দেওয়া, আপনারা প্রতি মাসে একবার আসেন, এখান থেকে কিছু কিছু দিয়ে যান, এটা আমরা বরকতের ব্যাগে রেখে দিই, এখানের সাথে যোগ হইতে থাকে আর মাস শেষ হইতে থাকে। আগামী মাসের ইজতেমা কবে? কবে? 26 তারিখ। কবে? ইনশাআল্লাহ আসবেন তো ইনশাআল্লাহ? সকলেই শুনে খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আপনারা জীবনভর শুনছেন, দেখেন নাই, শুধু শুনেই আসছেন, দেখেন নাই। প্রত্যেকের পরনেও আছে, ঘরেও আছে আমানত শাহ লুঙ্গি। কারা কারা এই নামটা শুনেন নাই? কারা কারা শুনছেন দেখি হাত তোলেন তো। সান নাম না, সান নাম। আবার কারা কারা শুনছেন? হাত নামান চাই। আচ্ছা, কারা কারা কিনছেন হাত তোলেন। আসেনি দুনিয়াত কেউ আর বাদ। আলহামদুলিল্লাহ, আমানত শাহ লুঙ্গির এই যিনি সম্মানিত মালিক, যিনি স্বত্বাধিকারী, যিনি আলহাজ হেলাল সাহেব, আলহামদুলিল্লাহ তিনি এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে দুপুর থেকে এই পর্যন্ত আপনাদের যত মেহমানদারি ছিল তিনি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হাজী সাহেব তশরিফ নিয়ে আসছেন, আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ, হাজী সাহেব বাড়িতে একটা সুন্দর বিশাল বড় ভবন করতেছেন মাদ্রাসার জন্য। ওই মাদ্রাসারও আমার আবার জিম্মাদারি দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। হাজী সাহেব আজকে নিজ চোখে দেখে গেলেন যে আলহামদুলিল্লাহ এখানে যদি মসজিদটা আরো বড় হইতো তো সুন্দর হইতো না? তো হাজী সাহেব আজকে নিজ চোখে দেখছেন। ইনশাআল্লাহ আমরা হাজী সাহেবের মাদ্রাসাতেও জিকিরের মসজিদ চালু করবো ইনশাআল্লাহ। মাসে একদিন ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? মাসে একদিন হাজী সাহেবের মাদ্রাসাতেও আমরা, কোন থানা জানি? বামসারামপুর থানা, রূপসদি গ্রাম, সেখানে ইনশাআল্লাহ সেখানেও জিকিরের মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মসজিদের পাশের জায়গাটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। জায়গাওয়ালা তো জায়গার পরিবর্তে টাকার দরকার, অথবা জায়গার পরিবর্তে জায়গার দরকার। যদি জায়গাওয়ালা জায়গা নিতে তৈরি হয় আর জায়গাওয়ালা টাকা নিতে তৈরি হয়, হার অবস্থাতে আমাদের এই জায়গাটা দরকার। বলেন সবাই তাকান, এই জায়গাটা দরকার না দরকার না? কি পরিমাণ দরকার? অনেক বেশি দরকার না? যদি আল্লাহ তাআলা এই পরিমাণ জায়গা আমাদেরকে দিয়ে দেয়, আমরা এখানে বড় থেকে বড় মসজিদ বানাবো ইনশাআল্লাহ। আগে ভাবতাম এই পরিমাণ মসজিদ ওখানে বানাবো, এখন আর এটা ভাবছি না, এখন ভাবছি বড় থেকে বড় মসজিদ বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা 11 জন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করছি, আমাদের কাছে এখন 1750 ছাত্রছাত্রী। একজন উস্তাদ দিয়ে শুরু করছি, এখন প্রায় 80 জন উস্তাদ। আল্লাহ তাআলা যেন এই সমস্ত জরুরত আল্লাহ তাআলার খাজানা থেকে পুরা করে দেন ইনশাআল্লাহ। 1টা মিনিট 2টা মিনিট হাজী সাহেবের সাধ্য মতে একটু আপনাদেরকে সালাম দিবেন, একটু দোয়া আছে। হাজী সাহেব মাইকটা ঠিক করে দেন। আল্লাহ বসতে হবে, আচ্ছা বসবেন। আল্লাহ আল্লাহ আনছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি অল্প সময়ের জন্য আমার হযরতে আমার মনের ভিতরে ঢুকে গেছে এবং উপস্থিত আমার আলেম ও মুসল্লি ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে প্রথমে বয়ান শুনছি, অলরেডি নিয়োগ করছি মাসে একদিন হুজুরের বয়ান শোনার জন্য ইনশাআল্লাহ। সরাসরি পাই নাই, আমি একদম মাঝখানে মনে ঢুকছি। আমার মনে আমি চেষ্টা করছি, আমি 9 করে পারিছিলাম, ভাবছিলাম 2-3 ঘন্টা আসলে রাস্তাঘাটে যেতে পারি নাই, আমার একটু আফসোস ছিল। এবং সামনে ইনশাআল্লাহ আপনাদের সাথে যদি আমি হুজুরের বয়ান শুনতে পারি, আল্লাহ যাতে সেই তৌফিক দেন। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা বসুন। প্রত্যেক মাসেই তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের বরকতের ব্যাগে কিছু শরীক হন না? প্রত্যেকেই বরকত পকেটে হাত দেন, আগে পকেটে হাত দেন আগে। ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকেই।